এটা বাবুর দেওয়া ট্রিট, নলেন গুড়ের আইসক্রিম। বাবুর মনে হয়েছিল বেশ ভালো লাগবে, কিন্তু আসলে একদমই ভালো লাগবে। আগের দিন রাত্রে বাবা এসেছিলেন, বাবাকে গিয়ে নিয়ে এসেছিলাম। শরীরটা একটু খারাপ ছিল, তবে এখন ঠিক আছে। ফুলটা নিয়ে এসেছি গিয়ে উপর থেকে, কারণ বাবা পুজো করবেন এখন সকালবেলায়। আর আমি রান্নাবান্না সেরে, আমার পুজোটা আমি রান্নাবান্না সারার পর করবো আর কি। তো এখানে এখন আমি সকালবেলার জন্য খাবার বসাচ্ছি। আর দেখো, যখনই তেল দিতে যাই না, তেলটা অনেকখানি পড়ে যায়। তুলে রাখবো ভেবেছিলাম, তাড়াহুড়ো ভুলেই গেছি। তো আজকে হবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা। আমার পেঁয়াজ দিয়ে থেকে এই কালো জিরে ফোড়ন দিয়ে আমার আলু ভাজাটা বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে। আর তার সাথে পরোটা আরও দারুণ লাগে, তবে পরোটা নয়, সকালবেলা রুটিটাই হবে। আর এখানে আমি আলু ভাজাটা করে রেখে আমার পুজোটা সেরে নিয়েছি। তারপরে এখন এসে আমি আবার রুটি করব আর কি। স্বাগত সকলকে মোবাইলের পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমার এখানে বাবা এসেছেন। তো এখন এমনিতে আমরাও নিরামিষ খাই, বাবাও নিরামিষ খান। আজকে নিরামিষ রান্না হবে। সকালবেলায় আলু ভাজা আর রুটি, আমি রুটি করছি এখন। স্নান পুজো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। এখানে দেখো মুগ ডাল আর চাল কুমড়ো রান্না করছি আর কি। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো, অনেক রকম ভাবে করি। আজকে একসাথে বসিয়ে দিচ্ছি। প্রচন্ড গরম ছিল আজকে, যেন কিছুই করতে ভালো লাগছে না, সকাল থেকে গরম। তো এটা একসাথে বসিয়েছি, আর আমি ফোড়নটা এর মধ্যে দেবো একদম পরে আর কি। এখান থেকে বসিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু দেখাইনি, জাস্ট কি করছিলাম সেটাই তোমাদের সাথে হালকা করে শেয়ার করলাম, ব্যাস এইটুকুই। আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ওই ধনেপাতা, বিলেতি ধনেপাতা। এটা দিলে বেশ ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসে আর কি। আমার ভালো লাগে লাউ তরকারি, তারপর এই তরকারি, এইগুলোতে এই ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে। তো দেখো আমার এই যে ঘন্টটা হয়ে গেছে। বেশ একটু নরম নরম ছিল, তো তাই এরকম হয়েছে, গলে গলে গেছে আর কি। আর এই যে এখানে একটু উচ্ছে ভাজা করছি, তার সাথে আলু ভাজা তো ছিল। আর দেখো বাবার সাথে বসে সময় কাটাচ্ছি, ঠিক আছে। বাবাকে বলছি দেখো তো, তুমি দেখতে পাচ্ছ, চিনতে পারছো? বুড়ো কিসের বুড়ো? কই বুড়া? এটা কে রে বাবা? এটা এটা দেখতে, এদিকে আয় তো। দেখছো এটা কেটা? এটা কে? এটা কেটা দেখছো? এটা তো দাদু। দাদু বলতে এটা বুড়ো। দাদু কি বুড়া হয়েছে? হ্যাঁ, দাদু বুড়া হয়েছে? হ্যাঁ, প্রত্যেক খণ্ডতে প্রত্যেকের ঘরের দুই দিকে ৬০-৭৫ জায়গা এমনি ৮০ লম্বা ছিল বাড়ি। হ্যাঁ, ৪টা খণ্ড আসছিল ৮০। আর এতটুকুই পুকুর আসছিল ঘরের পেছনে। তো আমার ছোটবেলার থেকে আমি স্কুলে দেখতাম, বয়স হয়ে গেলে অনেক গল্প থাকে, পুরনো স্মৃতি জমানো অনেক গল্প। আর আমার বরাবরের অভ্যেস, আমি কিন্তু বয়স্কদের গল্প শুনি, ধ্যান দিয়ে মন দিয়ে শুনি। আমার ঠাকুমা শাশুড়ির, আমার নিজের দিদার, আমি সবার গল্প শুনেছি। আমার দিদা শাশুড়ির গল্প আমি কিন্তু শুনেছি। এটা সত্যি যে বয়স্করা আমার সঙ্গে গল্প করে খুব আনন্দ পান। এখন আমার বাবার ওই বয়সটায় এসছেন, আমার বাবাও দেখি ওদের মতনই এরকমই গল্প করতে থাকেন, অনেক কথা বলেন। কখনো কখনো মন ভীষণ আমার খারাপ হয়ে যায়, মনে হয় ওই দিনগুলো যদি ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে সেটা তো সম্ভব নয়। যাই হোক, দেখো উপরে আমি চলে এসেছি ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জোর হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো লাগছে। দিনের বেলায় বাবা একটু ঘুমিয়ে আছেন, আমি এসেছি ছাদে। ব্লগে আমি শ্যুট করতে পারিনি, কারণ নিজের কাজে ব্যস্ত ছিলাম। আর
আজকে প্রচণ্ড গরম ছিল। তো কাজটা সেরেছি, বাবার সঙ্গে কতটুকু সময় দেখলেই তোমরা, গল্প করলাম। এখন ছাদে এসেছি, দেখো পুরো মেঘলা আকাশটা, দেখো দারুণ বাতাস দিচ্ছে, দারুণ সুন্দর। এই গাছটা দেখো কত ফুল হয়েছে গাছটা। আমি এইটাতে দেখেছিলাম ফুল আসছে, হ্যাঁ ওই তো না না ফুল, আরে কি বলে শুয়োপোকা। ওই দেখো प्यारा आएंगे, आग भी गया। এই যে বাবা দেখ লেবু গাছে লেবু এসছে, কত সুন্দর। খাইছো? হ্যাঁ, এটা তো মামনি সেদিনও পারলো। হ্যাঁ, এই যে পায়রা লেবু নাকি তা না বীজে লেগে রাখছে, কে জানে, জিজ্ঞেস করতে হবে। রোদ্র লাগলে খুব ভালো বলতো। হ্যাঁ, কোন দিকে আসবো? কোনটা? তুই গেটের উপর দিয়ে চালাবি? আরে উঠে দিন আমার এইখানটার মধ্যে কি সুন্দর করে বই রয়েছে হাতের এখানে, আর নিমেষে যে ঝাইরা ফালাইলাম, কই আর খুঁজে পাইলাম না। ঘটেছে ঘটনা, দুর্ঘটনা। ইত্তু সা বেবি সা আম, ওই ফাইবার কাপড়ের ব্যাগ দিয়ে আছে। কোনটা দিয়ে আম পারবো বাবু? গন্ধ বেরিয়েছে, মাটির গন্ধটা বেরিয়েছে বৃষ্টি আসলে যে। দেখ গাছগুলো কত খুশি হয়ে গেছে। ওই রে মামনির সম্পদ রে, ভিজে তো শেষ রে। আমি তো খেয়ালই করছি না এটার কথা। কি আসবে বৃষ্টিতে? কে আসবে? আমি কোথায় ভিজছি? আমি তো এইটা নিতে এসছি, ওই ঠাম্মা এটা শুকাতে দিয়েছে। দেখো এদিকে বৃষ্টি তো পড়ছে, হালকা হালকা বাতাস বৃষ্টি সব আছে সঙ্গে। এই যে সূর্য ডোবা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, সূর্যাস্তটা, মানে সূর্যও আছে, আবার এদিকে বৃষ্টিও পড়ছে, দেখো পাখিও উড়ছে। মানে দৃশ্য অসাধারণ। সন্ধেবেলার আগ মুহূর্তে এই দৃশ্যটা আমি সবসময় খুব ভালোবাসি, দেখতে খুব ভালো লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর এই গাছটায় প্রচুর আম হয়, এটার দিকে আমার নজর থাকে সবসময়। এটা আমাদের সামনে ওইদিকে একটা বাড়িতে। গাছটায় দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পাতা নেই, আমি মার্ক করে দিচ্ছি, পাতা নেই ওই জায়গাটায়, শুধু আম কতগুলো, দেখো কতগুলো আম একটা জায়গায় মাঝখানে কিন্তু। আচ্ছা চলো তোমাদেরকে এবার দেখাই আমার এই নাইটিটা। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, 2-3 দিদি ছাড়া। যাই হোক জানিও, আমি এখানে মডেলিং করছি আর পিছনে ওদেরকে কিন্তু ইগনোর করবে তোমরা, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে নাইটিটা দেখাচ্ছি, আর আরো দুটো নাইটি আছে, সেটাও আমি পরে দেখাবো। তো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, একটু একটু হালকা হালকা বৃষ্টিও পড়েছে না, ভালো লাগছে দেখতে বেশ। ওইদিকে উপর থেকে গাছ থেকে একটা ফুল দেখো আমাদের গেটের সামনে পড়েছে, তো এই ফুলটা নিয়ে নিয়েছি। রংটা দেখো কি সুন্দর, দারুণ দেখতে, তাই না? ফুলটা ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আজকের ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওতে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। টাটা।